দর্শক, এই প্রথমবারের মতো খাগড়াছড়ির মানিকছড়িতে ৩৬,০০০ ওয়াটের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে মানিকছড়ি উপজেলার বটতল এলাকায় প্রতিষ্ঠিত সততা পোল্ট্রি ফার্মে। আমরা সেই ইনস্টলেশন করা সোলার প্যানেল যেখানে স্থাপন করা হয়েছে সেখান থেকে সবাইকে দেখানোর চেষ্টা করছি। আর এই ৩৬,০০০ সোলার প্যানেল এখানকার পুরো ফার্মের বিদ্যুতের ঘাটতি পোষাবে। এই যে পুরো প্যাকেজটি, পুরো সোলার প্যানেলটি স্থাপন করেছে মানিকছড়ি উপজেলার অন্যতম সোলার প্যানেল বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বপ্নছোঁয়া অটো ইলেকট্রনিক্স অ্যান্ড ব্যাটারি হাউস। আমরা সেই সোলার প্যানেলের যে ইনভার্টারগুলো রয়েছে সেগুলো আমরা একেবারে আধুনিক প্রযুক্তিতে সেগুলো এখানে ইনস্টল করা হয়েছে। সেই সাথে আমরা সচরাচর সোলারের যে ব্যাটারিগুলো আমরা দেখে থাকি সেই ব্যাটারির চেয়ে ভিন্ন মাত্রা যোগ করে নতুন আধুনিক একেবারে আধুনিক কিছু ব্যাটারি এখানে সংযুক্ত করা হয়েছে, যেগুলোতে আসলে অন্যান্য ব্যাটারির তুলনায় অনেকটাই ভালো এবং সুবিধাজনক ব্যাটারি। তো আমরা এই ব্যাটারি এবং সোলার প্যানেল নিয়ে আমরা জানার চেষ্টা করব। শুরুতেই এই প্রকল্পটি যিনি এই মুহূর্তে কারিগরি সহায়তা দিচ্ছেন ইঞ্জিনিয়ার শামীম হোসেন রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই পুরো প্রক্রিয়াটি আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে ইনস্টল করা হয়েছে, পাশাপাশি কি কি ব্যবহার করা যাবে, এই সোলার থেকে কত ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এখানে আপনার ৩৬ কিলো সোলার ব্যবহার করা হয়েছে। তো ৩৬ কিলো থেকে ওনারা দেখা গেছে জেনারেটর যদি নাও থাকে তাও এই সূর্য থাকা অবস্থা সারাদিন ওনারা লোড চালাইতে পারবে সোলারের মাধ্যমে। তাহলে দেখা গেছে কি যে আপনার ব্যাকআপ যদি ইলেকট্রিসিটি নাও থাকে তাহলেও তারা এই জেনারেটর চালাইতে হবে না। ইলেকট্রিসিটি না থাকলেও ওনার ফান চলতেছে। আর অত্যাধুনিক যে ব্যাটারি গুলো আসছে বাংলাদেশে, যে গ্রোওয়াটের 5 কিলো এক একটা, তো এখানে আপনার 12টা ব্যাটারি ইউজ করা হয়েছে। তো এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা দীর্ঘমেয়াদী টিকসই। যেটা আগে লিড এসিড ব্যবহার করা হইতো, সেটা 18 মাস 2 বছর পর পর এটা পানি মেনটেন্যান্স ব্যাটারি কত ঝামেলা ছিল, সেটা থেকে এখন অত্যাধুনিক ব্যাটারি যেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি 6000 সার্কেলের ব্যাটারি। এই ব্যাটারিটা আপনার 6000 সার্কেল দেখা গেছে 10 বছর 12 বছর অনায়াসে ওনারা চালাইতে পারবে। তাতে দেখা গেছে ওনার একদিক দেওয়া হলো লোডশেডিং ওনার ফেস করা লাগতেছে না। দ্বিতীয়ত ওনার ইলেকট্রিসিটি বিল সাশ্রয় হচ্ছে। তৃতীয়ত ওনার ইলেকট্রিসিটির যদি কখনো চলেও যায় তারপর ওনার কোনো সমস্যা নেই। আর এটা হলো এক একটা ইনভার্টার হলো 12 কিলো করে, 12 কিলো করে আপনার 3টা ইনভার্টারে 36 কিলো। আর এটা হলো আমাদের ডিসি ডিবি বক্স, যেটা হলো আমাদের ব্যাটারি থেকে এসে আমাদের এখানে লাগছে। এখান থেকে আমরা ইনভার্টার গুলোতে ডিস্ট্রিবিউশন করছি। তো এটা হলো আমাদের ব্যাটারি ডিবি, এটা হলো আমাদের ইনকামিং এবং আউটগোয়িং এর যে এসি ডিবি আছে সেটা হলো এটা। আর ওইটা হলো আমাদের চেঞ্জ ওভার, যেটা অত্যাধুনিক খাগড়াছড়ি মানিকছড়িতে এই প্রথম বড় ধরনের কোনো সোলার প্রজেক্ট ইনস্টলেশন হয়েছে। এই যে ব্যাটারিগুলা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি, এগুলো সব কয়টা ব্যাটারি, এই যে একটি ব্যাটারির দাম কিন্তু লক্ষাধিক টাকার উপরে। এটা দিয়ে আপনারা সুবিধা পাবেন হচ্ছে আপনারা যাদের বাসা বাড়িতে, বড় প্রজেক্টে, বড় কলকারখানায় এবং যেখানে যে সকল স্থানে বিদ্যুতের লোডশেডিং অতিরিক্ত দেখা যাচ্ছে, লোডশেডিং এমন জায়গা আছে যেখানে বিদ্যুৎ নাই, ওইখানে বিদ্যুতের বিকল্প হিসাবে এগুলো ইউজ করতে পারবে। এমন জায়গায় দেখা যাচ্ছে কারেন্ট বিল, অত্যাধিক কারেন্ট বিলের কারণে পরিচালক হিমশিম খাচ্ছে, ওইসব স্থানে এইসব একবার ইনভেস্টের কারণে অনেক টাকা, অনেক টাকা বিদ্যুৎ বিল সেভ হয়ে থাকে, যার কারণে আপনারা এই সেট আপ গুলা গ্রহণ করতে পারবেন। আর এই সেট আপে এই ব্যাটারি গুলা লং গ্রাভিটি হচ্ছে কোম্পানি থেকে 12 বছরের দিয়েছে। এটা হচ্ছে 6000 সাইকেলের ব্যাটারি। আপনি যদি হিসাব করেন একদিনে এক সাইকেল মানে একবার ব্যাটারিটা ফুল ডাউন হয়ে যাবে। একদিনে একটা ব্যাটারিতে 5000 ওয়াট চালাইলে একবার ডাউন হবে, আবার আপ হবে, মানে এক সাইকেল ইউজ হইলো। ওই ক্ষেত্রে আপনি যদি ওই হিসাব করেন তাহলে আপনি পাচ্ছেন 16 বছর। যদি ৩৬,০০০ ওয়াট সোলার প্যানেল স্থাপনের জন্য স্থাপন করা হয়েছে 60টি সোলার প্যানেল। তো কি উপকারে আসছে এই ৩৬,০০০ ওয়াট সোলার প্যানেল, আমরা একটু এই ফার্মের যিনি ম্যানেজার তার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে ৩৬,০০০ ওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন, এর মাধ্যমে আপনার কি উপকারে আসছে এটা আসলে? তো এখানে এসে যেটা দেখলাম, এখানে বিদ্যুতের সমস্যা, লোডশেডিং, প্রচন্ড লোডশেডিং হয়, কারেন্ট থাকেই না বলা যায়, মাঝে মধ্যে আসে, এরকম অবস্থা আর কি। তো সেই লক্ষ্যে আমাদের তো বিদ্যুৎ সবসময় দরকার হয়, যেহেতু মুরগি পালি আমরা, মুরগির জন্য এটা দরকার, ফ্যান লাগে এবং যে কুলিং প্যাডে রাখতে হয়। এই জন্য আমরা চিন্তা করছি কি করা যায়, তখনই আমরা এই সোলার প্যানেলের দিকে ধাবিত হচ্ছি। তো বর্তমানে আমাদের যে ৩৬,০০০ ওয়াটের সোলার প্যানেল আছে,
এ থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখন আমাদের যে কারেন্টের যে সমস্যা, এটা মোটামুটি আমরা এখন সলভ করতে পারছি। এখন আমরা মোটামুটি ভালো আছি, আমাদের মুরগি মোটামুটি ভালো আছে। আসলে এখন এটা থেকে আমরা যথেষ্ট উপকার পাচ্ছি। অন্যান্য সমতলের জেলাগুলোর চেয়ে পাহাড়ি অঞ্চলে অনেকটাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক জনপদ, সেই সাথে লোডশেডিংও রয়েছে ঘন ঘন। এই সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে একদিকে যেমন জেনারেটরের ব্যবহার কমছে, অন্যদিকে জাতীয় গ্রেডের বিদ্যুতের লোডশেডিং এর ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে মালিক পক্ষ। সেই সাথে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।